অনেকে বলেছিলেন যে ছাত্র শিবির হয়তো পরাজিত হতে পারে, কিন্তু ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জয়লাভ করে তারা তাদের যোগ্যতার প্রমাণ দেখিয়ে দিয়েছে। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। দেখুন, ছাত্রলীগের মতো একটা দুর্ধর্ষ দলকে আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে বিতাড়িত করলেন এবং ছাত্র শিবির যাদের কোনো নামই ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে আল্লাহ তাআলা নেতৃত্বে আনলেন। ডাকসু নির্বাচনে সকল পদেই প্রায় ছাত্র শিবির জয়লাভ করেছে। যেখানে ছাত্র শিবির জয়লাভ করেছে সেখানে আল্লাহ তাআলা ইনসাফও প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। একদিন ঢাকা ইউনিভার্সিটিতে যেমন ইনসাফ প্রতিষ্ঠার সুযোগ এসেছে, বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে ইনশাআল্লাহ ছাত্র শিবিরের যত্নকারী দল জামায়াতে ইসলামী তথা মুসলিম তৌহিদি জনতা এদেশে কোরআন এবং সুন্নাহর আইন কার্যকর করার বিধানে সর্বোচ্চ প্রয়োগ করবে, চেষ্টা করবে। আল্লাহ তাআলা এই যাত্রায় আমাদের সঙ্গী হবেন এবং আপনারা অচিরেই দেখতে পাবেন যে বাংলাদেশে কোরআনের আইন অর্থাৎ কোরআনের আইন দিয়ে বাংলাদেশ শাসিত হচ্ছে, ইসলামের আইন দিয়ে বাংলাদেশ শাসিত হচ্ছে। সেই দিন পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী একটি বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যেভাবে জয়লাভ করেছে, বাংলাদেশ জুড়ে জামায়াতে ইসলামী তথা ইসলাম প্রিয় মানুষের সেইভাবে জয় আসবে। আমাদেরকে শুধু কাজ করে যেতে হবে, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।